মুর্শিদাবাদ জেলার কান্দিতে হিন্দু যুবকের অন্ত্যেষ্টিক্রিয়ায় কাঁধে কাঁধ মেলালেন দুই সম্প্রদায়ের মানুষ। ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো মুর্শিদাবাদের কান্দির বিডিও অফিস সংলগ্ন এলাকায়। শুক্রবার দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হয় বছর 34-এর সজল বারিক নামের এক অত্যন্ত দুস্থ পরিবার যুবকের। চরম আর্থিক সংকটের কারণে যখন পরিবারটি দিশেহারা, তখন তাদের পাশে দেবদূতের মতো এগিয়ে আসেন স্থানীয় আইএনটিটিইউসি অনুমোদিত শ্রমিক সংগঠনের সদস্যরা। মৃত সজলের হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের পড়শিরায় কাঁধে কাঁধ মিলে তার শেষকৃত্যের আয়োজন করেন। একদিকে যেমন নূর আলী, শামসের বা হাসিল শেখেরা বাঁশের খাটুলি বেঁধেছেন, অন্যদিকে বিশু বা বাগদিদের মতো হিন্দু বন্ধুরা বাজার থেকে সংগ্রহ করেছেন ফুল ও মালা। নিছক রাজনীতি নয়, বরং আত্মের সেবায় পাপড় ও হাফিজুলদের মতো মুসলিম যুবকেরা সজলের মরদেহ কাঁধ নিয়ে শ্মশান যাত্রায় সামিল হন। স্থানীয় শ্রমিক গঠনের পক্ষ থেকে চাঁদা তুলে সম্পন্ন করা হয় সমস্ত আচার অনুষ্ঠান। শোকাকাতর পরিবারের কথায় এর আগেও এক বোনের মৃত্যুতে এইভাবেই দুই সম্প্রদায়ের মানুষ এক হয়ে পাশে দাঁড়িয়েছিলেন। কান্দির এই ঘটনা আবার প্রমাণ করে দিল যে সংকটের সময় সহমর্মিতা ও সম্প্রীতি হলো মানুষের শ্রেষ্ঠ ধর্ম। ঘটনা বলতে একটু অসুস্থ বোধ করছিল, ঠান্ডা সর্দি জুকামে। ভোর রাত্রে আড়াইটা 3টে দিকে মারা গিয়েছে। যথারাতে খবর পেয়ে বিডিও সাহেব, কান্দি ব্লক বিডিও সাহেব, টোটো ইউনিয়ন পক্ষ দিয়ে সব ব্লক মোড়ে যেসব ছেলেরা থাকে ওখানে সবাইকে ডাকলো। ওখানে ব্লক মোড়ের যত টোটো ইউনিয়নের ছেলেগুলো সবাই যেয়ে দেখলো যে পাশে মারা গেছে। ভূমিহীন অসহায়, একটু খাস জায়গার উপরে বসবাস করতো, অসহায় গরিব মানুষ। তাকে এনারা আবার টোটো চালকরা সবাই মিলে পার্থপ্রতিম সরকার ব্লক সভাপতি কান্দি ওনাকে ফোন করে উনি বলে যে তোরা যত যাবে ওর সৎ কাজে করার ব্যবস্থা কর। এনারা ঝাঁপিয়ে পড়ে বলে হাসিল শেখ, শামসের শেখ, রাজেশ আমাদের সুভাষ এরা সবাই এরা কাজটা করে গৌরবদাকে জানালো। গৌরবদা বলে যে ঘাটে যে কাগজপত্র করার সেটা করে দিল। বলো তোরা যেটা হয় কাজ কর, কোনো অসুবিধা হবে না। এরা চাঁদা তুলে টোটো ইউনিয়নের পক্ষ থেকে ব্লক মোড় কান্দি টোটোওয়ালারা চাঁদা ফাঁদা তুলে আর সৎ কাজটা করলো এবং এরাই ঘাটে নিয়ে যেয়ে সৎ কাজ করা হয়ে যাচ্ছে। মুসলিম ভাইরাই কি না সৎ কাজ? মুসলিম ভাইরাই করছে কাজটা। ওনার কি বাড়িতে কেউ রয়েছে? একটা মেয়ে আছে, একটা মা আছে। মা ইনি হচ্ছে ওনার মা। ইনি আছে, ওনার একটা মেয়ে আছে, বোন আছে একটা। এর কেউ না, অসহায় পরিবার এবং সব মুসলিম সম্প্রদায়ের লোকরা দায়িত্ব করে নিজের মতো করে সৎ কাজ করা এবং বড় ঘাটে নিয়ে যাচ্ছে, ঘাটে সৎ কাজ করবে। দিদি কি নাম যিনি মারা গিয়েছে? এনার নাম হচ্ছে সজল বারিক। বাড়ি বাড়ি বলতে না, এদের মানে খাস জায়গার উপরে বসবাস করে ব্লকের মোড়ের সামনে। দীর্ঘদিন থেকে ওখানে বসবাস করে। কি না বয়স কত হবে ওনার? বয়স মোটামুটি 35। কি কাজ করতেন? টোটো ফোটো চালাতে বসে থাকতো ওখানে। অসহায় অসুস্থ পরিবার, মানে পুরো একটা কাজকর্ম করতে পারতো না।